এই ভিডিওতে দেখা যায় ভাই তার বোনের বাড়িতে বেড়াইতে এসেছে, এসে দেখে যে বোনে গেল একটা ব্যান্ডেজ। তখন ভাই বোনকে জিজ্ঞেস করলো, বোন তোমার কি হয়েছে? তখন দেখুন বোন ভাইকে একটা মিথ্যা কথা বললো যে ভাই আমি তো পরে গিয়েছিলাম তাই একটা ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি। তারপর দেখুন ভাই সেখানে আর কথা না বাড়িয়ে বোনের হাতে 1 বান্ডিল টাকা দিল। এরপর বোনের স্বামী ঘর থেকে বলতেছে বাইরে কে এসেছে, তখন বললো যে আমার ভাই ভাবি এসেছে, বললো তাদেরকে ঘরে আসতে বলো। আর যখন ভাই ভাবি দেখুন ঘরে আসে তখন দেখুন বোনের স্বামী আর বোনের শাশুড়ি এমন একটা ভাব নিয়েছে, মনে হইতেছে তারা মানুষই আসে নাই। এরপর দেখুন তাদেরকে বসতে বসলো, তারা বসলো। তারপরে বসার পর দেখুন ভাবি ননদকে জিজ্ঞাসা, বোন তুমি কেমন আছো? দেখুন ননদ ভাবিকে বলতেছে, হ্যাঁ ভাবি আমি অনেক ভালো আছি। তারপর দেখুন বোনের শাশুড়ি একটু তাদের সাথে কথা বলতেছে, তোমরা কেমন আছো, তোমার বাড়ির সবাই কেমন আছে, আসতে কি কোনো সমস্যা হয় নাই? এই কথা বলে দেখুন বোনের শাশুড়ি সেখান থেকে উঠে যাওয়ার সময় বৌমাকে বলতেছে তারা অনেক দূরে থেকে আসছে, তাদেরকে ভালো মন্দ খাবার দাও। এই কথা বলে দেখুন বোনের শাশুড়ি সেখান থেকে চলে যাইতেছে। যাওয়ার সময় একটু হাসি দিল, হাসির ভিতরে একটু রহস্য লুকিয়ে আছে। এরপর দেখুন বোনের স্বামীও বলতেছে তাদেরকে একটু চা পানি করে দাও। তারপর দেখুন বোন ভাইয়ের জন্য চা পানি করতে গিয়েছে, আর যখন বোন ভাইয়ের জন্য চা পানি নিয়ে আসলো তখন দেখুন বোনের স্বামী একটু রাগ হয়ে বলতেছে তাদেরকে দেওয়ার আগে আমাকে দিবে না? তারপর দেখুন ভাই বোনকে বলতেছে, বোন ঠিক আছে তুমি তোমার স্বামীকে আগে দাও। ভাই তো বুঝতে পেরেছে যে আমার বোন সুখে নেই। একটা কথা বলি ভাই, দেখুন আমাদের সবারই কিন্তু পরিবারে বোন আছে বা সবার আমাদের বোন আছে। আমরা বোনকে বিয়ে দেওয়ার পর দেখা যায় আমরা বোনের আর খোঁজ খবর ঠিকভাবে রাখি না। কতদিন হয়ে যায় বোনের খবর রাখি না। আসলে দেখুন আমরা সময় সুযোগ হলে অবশ্যই বোনের খবর নেব, বোন ভালো আছে না সুখে আছে আমরা কিন্তু খবর নেব, কারণ এটা আমাদের ভাইদের সবারই দায়িত্ব। এরপর দেখুন ভাই উঠে অনেক কথা বলতেছে যে আমার বোনকে তোমরা কি করতেছো না করতেছো, আমার বোন সুখে আছে কিনা আছে আমি তো দেখে বুঝতেছি, তোমরা আমার বোনের সামনে কি করেছো। আসলে এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যদি ভালো লাগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিন।